আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিঈন ওয়া আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা সূরা কাহাফের আলোচনাতে ছিলাম। তো আমরা গুহাবাসীদের যে গল্প সেটাতে আমরা শুরু করেছি, যে প্রথম 10 আয়াত আলোচনার পরে এখন আমরা দেখছি হচ্ছে যে গুহাবাসীদের যে গল্পটা সেটা একটা দোয়া দিয়ে শুরু হয়েছে 10 নম্বর আয়াতে, আমরা লাস্ট ক্লাসে বলছিলাম। এখন আমরা দেখব যে আয়াত নাম্বার 10, 11, 12, 13-র সাথে এর পরের যে প্যাসেজটা, সেই প্যাসেজের প্রত্যেকটা অংশের কিছু মিল আছে। যেমন এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আয়াত নাম্বার 10-এ যে জিনিসটা বলা হয়েছে যে গুহায় প্রবেশের আগের মুহূর্তটা, তাদের যে দোয়াটা, এইটাকে পরবর্তীতে আমরা দেখব যে আয়াত নাম্বার 13 থেকে 16-তে এটার একটা ব্যাখ্যা আছে। হ্যাঁ, মানে আয়াত নাম্বার 10-কে আমাদের যদি আমরা ভালো করে বুঝতে চাই, তাহলে আয়াত নাম্বার 13 এবং 13 থেকে 16-তে যে বর্ণনাটা দেওয়া হয়েছে সেখানে আমাদের জন্য কি আছে, আরো ইনফরমেশন আছে। তো ওই ওই তিনটা আয়াতকে মানে আমরা যখন পড়বো তখন আমরা দেখবো যে এটা দোয়াটার সাথে এটার একটা লিংক আছে। আবার আমরা যখন 11 নম্বর আয়াতটা দেখব, তখন দেখব যে কতটা সময় তারা এই গুহার মধ্যে ছিল এই বিষয়ে একটা আলোচনা হইতেছে। এই আলোচনাটা আবার পরবর্তীতে আয়াত নাম্বার 17 এবং 18-তে মানে ইলাবোরেট করা হয়েছে, বা এটার ব্যাখ্যা আমরা আরো পাই, যে কিভাবে মানুষের ধারণাটা কি, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আরো কি বলছেন। তো এই সময়ের মানে বিষয়েই কিন্তু আলোচনাটা আবার আয়াত নাম্বার 17, 18-তে রিপিট হয়েছে। এবার আয়াত নাম্বার 12-তে আমরা যখন দেখব যে ঘুম থেকে উঠার পরে তাদের কার্যকলাপটা কি ছিল। হ্যাঁ, তারা কিছু প্রশ্ন করতেছে একজন আরেকজনকে। হ্যাঁ, তো ঘুম থেকে উঠার পরে তাদের অনুভূতি, তাদের যে ইমোশন, তাদের যে কোশ্চেন, হ্যাঁ, প্রশ্ন করা, এইটা যে কথোপকথন বা কথোপকথন যেটা 12 নম্বর আয়াতে আমরা দেখব, সেটার পরবর্তীতে আমরা দেখব যে আয়াত 19 থেকে 21-এর মধ্যে আরো ডিটেলসে আমরা ইনফরমেশনটা পাবো। হ্যাঁ, যে এরপরে তারা কি করলো, হ্যাঁ, তাদের পরবর্তী কার্যক্রমগুলো কি ছিল, এই ঘটনা। আর এরপর আমরা দেখবো যে আয়াত নাম্বার 13-তে আমরা একটা আয়াত নাম্বার 13 শুরুর দিকে আমরা একটা কথা পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন যে তিনি এই কাহিনীটা আমাদের কাছে প্রকাশ করতেছেন সত্যি সহকারে, বিল হক। এই এই যে সত্যি সহকারে, তা কিভাবে, কেন এটা বললেন যে সত্যি সহকারে, তো সেটা বুঝতে হলে আমাকে তখন আয়াত নাম্বার 22 থেকে 26-এ যে আরো অ্যাডিশনাল ইনফরমেশন আছে এগুলো আমাদেরকে বুঝতে হবে। তো এখন আমরা তো আয়াত নাম্বার 10, 11 এর মধ্যে গতদিন আমরা আলোচনা করতেছিলাম। তো এখন আমরা আস্তে আস্তে কি করব, আমরা এই 10 থেকে 13 পড়ার পরে আবার আমরা যখন এই 13 থেকে 26 পর্যন্ত যাব, আমরা আবার ব্যাক করে এই যে এই মিলটা আমরা আবার চেক করব যে কিভাবে তাহলে 10-এর সাথে 13 থেকে 16 মিল হইলো, 11-র সাথে 17 থেকে 18 মিল হইলো, 12 নম্বর আয়াতের সাথে 19 থেকে 21-এর মিল হইলো, 13 নম্বর আয়াতের শুরুর দিকের সাথে আয়াত নাম্বার 22 থেকে 26-এর মিল হলো। তো এই জিনিসটা আমরা আবার পরে ব্যাক করে এটা ক্রস চেক করে নিব। এখন আমরা আয়াতে চলে যাচ্ছি, সরাসরি আয়াত থেকে আমরা যে আমাদের যে বুঝের আন্ডারস্ট্যান্ডিং এর যে ব্যাপারটা, সেটাতে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, এখানে আমি আপনাদের দেখাচ্ছি হচ্ছে আয়াত নাম্বার 11 থেকে। আয়াত নাম্বার 11-তে যেখানে আমরা দেখেছিলাম যে 10 নম্বর আয়াতে তাদের যে দোয়াটা, হ্যাঁ, যে দোয়াটা আমরা করি, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। এই দোয়ার পরে 11 নম্বর আয়াতে আমরা যেটা কি বলেছি যে তাদের দোয়ার পরবর্তী রেজাল্টটা কি ছিল, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, যে তাদের কানের উপরে একটা ঘুমের পর্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন। হ্যাঁ, এটা তাদের দোয়ার ফলের পরবর্তী ঘটনা। তো ঘুমের মধ্যে তারা চলে গেল। এরপরে 12 নম্বর আয়াতে বলা হচ্ছে সুম্মা, অতঃপর বাআসনাহুম, আমরা তাদেরকে জাগাইলাম, তাদেরকে রেস করলাম, লিনা আলামা, যেন আমরা জানি, আইয়ুল হিজবাইনি, দুইটা দলের মধ্যে, সলিমা লাবিসু আমাদা, কোন দলটি হিসাব গ্রহণের ব্যাপারে সঠিক ছিল।
এই আয়াতটাকে আজকে আমরা একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি। প্রথমতই এখানে দেখবো যে সুম্মা, এটা মানে হচ্ছে একটা টাইম গ্যাপ এখানে আছে। এই যে কানের উপরে পর্দা দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হলো, এটা একটা সময়কাল জুড়ে ছিল, একটা ব্যাপ্তি ছিল, এটা সময়কালের একটা ব্যাপ্তি ছিল। এবং এটা বেশ বড় একটা সময় ছিল, সেটা আমরা জানি, কিন্তু সেটা অ্যাকুরেটলি কত সেটা আমরা বলতে পারতেছি না। তো এখানে সুম্মা দিয়ে অতঃপর, যে এটা আলাদা করে একটা বলা হয়েছে, যেখানে একটা টাইম গ্যাপ ছিল, একটা বিশাল সময় গ্যাপ ছিল। এরপরে বলা হচ্ছে বাস না হুম, তাদেরকে আমরা জাগালাম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা বলতেছেন যে তিনি জাগ্রত করলেন। তো এখন এই বাসা শব্দটাকে যদি আমরা দেখি, যে বাসা শব্দটা এরকম যে আমরা যখন ঘুম থেকে জাগ্রত হই, তখনও কিন্তু আমরা এই বার্সা শব্দটাকে আমরা আমরা বুঝি যে ঘুমের থেকে পুনরুত্থান, ঘুমের থেকে পুনরুত্থান, বা আবার আবার আহ, জাগ্রত হওয়া, এটা কিন্তু আমরা বুঝি যে বার্সা। যেমন আমরা যখন ঘুমাই, প্রতি মুহূর্তে আমাদের কি হয়, আমাদের ঘুমের মধ্যে যখন আমরা চলে যাই, আমাদের রুহটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যায়। আবার আমরা যখন জাগ্রত হই, আমাদের রুহটাকে আবার রিটার্ন দেওয়া হয়। আর যাদের মৃত্যু হয়ে যাবে তাদের কিন্তু সেটা আর রিটার্ন দেওয়া হয় না। যেমন এটার একটা রেফারেন্স আমরা যদি দেখি, সূরা নাম্বার 39, 39 নাম্বার সূরা জুমারের আয়াত নাম্বার হচ্ছে 42। হ্যাঁ, এইটাকে আমরা একটু ক্রস চেক করে দেখি এখানে কি বলা হচ্ছে। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি অর্থটা পড়তেছি, যে আল্লাহ মানুষের প্রাণকে হরণ করেন তার মৃত্যুর সময়ে, আর যে মরে না তার নিদ্রাকালে। মানে যার মৃত্যু হয় তার রূহটা আল্লাহর কাছে রয়ে যায়। আর যার মৃত্যু হয় না তার তার রূহটা আল্লাহর কাছে যায় তার ঘুমের সময়। অতঃপর যার মৃত্যু অবধারিত করেন, তার তার প্রাণটাকে ছাড়েন না, আর অন্যান্যদেরটাকে ছেড়ে দেন একটা নির্দিষ্ট সময়ের জন্য। তাহলে যাদের মৃত্যু হবে ঘুমের মধ্যে, তাদের আর তাদের রূহটা আর ব্যাক করে না। আর যাদেরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে হায়াত দিচ্ছেন পরবর্তীতে, তাদের রূহটা তাদের বডির মধ্যে ব্যাক করে। ঠিক আছে? এই যে কথাটা, এই কথাটা থেকে আমরা কি বুঝতে পারি, যে আমাদের ঘুমটা কিন্তু এক রকমের মৃত্যু, আমাদের ঘুমটা এক রকমের মৃত্যু। আমরা আমাদের রূহটা তখন আল্লাহর কাছে যায়, আবার আমরা পরের দিন সেটা ফেরত পাই। ঠিক যেমন পুনরুত্থান দিবস, যেটা আমরা কিয়ামতের দিন যেটা বুঝি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে আবার রেইজ করবেন, এই ব্যাপারটাতে কোনোই সন্দেহ নাই। এই কারণে যে আমরা প্রত্যেক দিনই কিন্তু একই রকম ভাবে আমরা একটা মৃত্যুর মধ্য দিয়ে যাচ্ছি, আবার আমরা নতুন করে জীবন পাচ্ছি। যেমন এখানে এই এই কথাটা থেকে কিন্তু এটা ক্লিয়ার, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই ব্যাপারটাই আমাদেরকে এখানে বলতেছেন, যে আমাদের ঘুমটা হচ্ছে এক রকমের মৃত্যু, যে আমরা ঘুমাই, আবার পরের দিন সকালে যখন উঠি তখন আমাদের যেন নতুন করে আমরা জীবন ফিরে পাই। তো এখন কথা হচ্ছে যে আমরা এই যে একটা আমাদের রিয়েলাইজেশন, যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু থেকে আবার কি করলেন, এক্সটেনশন করলেন, হায়াত দিয়ে এক্সটেনশন করলেন। আমরা বলি না যে আর একটা লাইফ টাইম পাইছি আমরা, হ্যাঁ আরেকটা দিন আমরা পাচ্ছি। তো এই টাইমটা আমরা কিভাবে কাজে লাগাচ্ছি? আমরা কি গত দিনের ভুলগুলাই আবার পুনরাবৃত্তি করছি? আমি যে গুণাগুলা কন্টিনিউ করি, বা যে গুণাগুলা আমরা করতেছি, এটা আমরা নিজেরা সংশোধিত হচ্ছি না। আমরা আমাদের রিল্যাক্টেন্ট লাইফস্টাইলে চলতেছি প্রতি মুহূর্তে প্রতিদিন। হ্যাঁ, আমরা আমরা কোনো সচেতনতা নাই আমাদের। এই যে ব্যাপারটা, এইভাবেই কি আমরা চলে যাব, নাকি আমাদের একটা আমাদের এক একটা দিন হবে কি, বলছে না যে মুমিনের এক একটা দিন হবে পূর্ববর্তী দিন থেকে উত্তম। তো সেইভাবে তো আমরা কি চলতে পারছি কিনা? হ্যাঁ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আমরা যখন মানুষের যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন হাজির করা হবে মানুষকে, তখন মানুষ কি বলবে, যে আমাদের আরেকটু সময় দেন, আমরা যাই কিছু ভালো কাজ করে আসি। হ্যাঁ, আমরা আমরা যদি এখন আবার পাই সময়, তাহলে আমরা কি করব, আমরা আমরা আহ মানে তখন আমরা সব ভালো কাজগুলা করে আসবো। তো কিন্তু তাদেরকে কিন্তু সেই সুযোগটা আর দেওয়া হবে না।
কারণ প্রতিদিনই আমাদেরকে কিন্তু একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিচ্ছেন, আমাদেরকে মৃত্যু পড়ার পরে আবার পুনরুত্থিত করে এই যে ঘুম থেকে জাগরিত করা হচ্ছে। তো এটা কি, এটা একটা টাইমের পরে আর এটা এই ঘটনাটা পুনরাবৃত্তি হবে না। আমাদের মৃত্যু যখন হয়ে যাবে তখন আর এটা রিপিট হবে না। অথবা যখন একদম আলটিমেটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন দাঁড় করাবেন, তখন আমরা কি বুঝবো যে এই যে আমার যে এই এই যে সুযোগটা যে আমি বারবার পেয়েছি, প্রত্যেক দিন রাতের পর আমি একটা দিন পেয়েছি, এটা কিন্তু একটা অপরচুনিটি ছিল কাজগুলাকে আমার সংশোধন করার। তো সেগুলা যেহেতু আমরা করতেছি না, এই কারণে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। আচ্ছা, তো আমরা এই জিনিসটা বুঝলাম যে এরপরে দেখেন যে তাহলে আমরা যেটা এখানে বলতেছি যে ওরকমই তাদেরও একটা ঘুম ছিল। আমাদের ঘুমটা যেমন আমাদের একটা সার্টেন আওয়ার, তাই না, আমরা 8 ঘন্টা 10 ঘন্টা একটা আমরা টাইম পিরিয়ডে ঘুমাই থাকি। এরপরে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের দিনের জন্য জাগ্রত করতেছেন যারা আমরা জীবিত আছি। আর তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘুমটা দিয়েছেন আরেকটু, আরো বেশি সময়ের জন্য, এক্সটেন্ডেড টাইমের জন্য। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খুবই সহজ। তাহলে তাহলে তিনি তাদেরকে একটা অধিক সময়কাল জুড়ে, বহু বছর জুড়ে তিনি ঘুম পাড়ায় রাখছেন। এরপরে তিনি তাদেরকে জাগ্রত করছেন। হ্যাঁ, তো কেন? একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা কাজের কি আছে, একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কোনো কিছু করেননি। হ্যাঁ, তো উদ্দেশ্য আছে। তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে কেন জাগ্রত করলেন, এটা বললেন যে লি না আলামা, যেন আমরা জানতে পারি আইউল হিজবাইনি, এই দুইটা দল, হিজবাইন দুইটা দল, এই দুইটা দলের মধ্যে কোন দলটা আহসা লিমা লাবিসু আমাদা, অধিক অবস্থান করেছে, তাদের অবস্থানকাল সম্পর্কে তারা সঠিক হিসাব করেছে কোন দলটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতে চান। এখন আপনার আমার কাছে প্রশ্ন হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সবই জানেন, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সবই জানেন, মানুষের অন্তরে কি আছে, কি ঘটবে সামনে, আমাদের ভবিষ্যৎ কি, আমাদের গায়েবের যে খবরগুলা, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তাহলে এইটা জানার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তাদেরকে এত বছর ঘুম পাড়ায় রাখে? এটা একটা প্রশ্ন আমাদের মনে আসতেছে যে এটা এটা কেন এরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার উত্তরটা দিচ্ছেন এভাবে যে, মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলরেডি বলে দিয়েছেন যে তিনি জানতে চাইছেন যে দুই দলের মধ্যে কে তাদের কতদিন তারা ঘুমিয়েছিল এটা ভালো প্রেডিক্ট করতে পারে, বা উত্তরটা কি দেয় এটা তারা জানতে চাচ্ছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চাচ্ছেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে তাদের আনসারটা কি হবে, জানেন না? জানেন। কিন্তু মনে করেন যে আমি একজন শিক্ষক, আমি যখন আমার কোনো একটা ভালো স্টুডেন্ট, আমি যদি কোনো একটা প্রশ্ন করি আর সে যদি সঠিক উত্তরটা দেয়, তাহলে কি আমি কিন্তু গর্ববোধ করি যে আমার স্টুডেন্টটা সঠিক উত্তর দিতে পেরেছে। একইভাবে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মুমিন ব্যক্তি যখন আল্লাহর উপর ভরসা করে একটা উত্তর দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে পছন্দ করেন, সেটা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্ববোধ করেন। হ্যাঁ, তো যে এইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে যাচ্ছে যে ওরা কি আনসারটা দেয়, এবং সেই আনসারটা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু গর্ববোধ করতেছে। হ্যাঁ, যে তাদের উত্তরটার ব্যাপারে তিনি, মানে তিনি একটা প্রেজেন্টেশন করতেছেন বাকিদের সামনে যে দেখো ওরা কি করে। এইটা অনেক মুফাসসিরিন কেরামী এটা বলেছেন। আর আরেকটা হচ্ছে যে আহ, এটার এই যে আমরা যেটা এখন বললাম এটার ব্যাপারেই কিন্তু অধিকাংশ মুফাসসিরিন একমত হয়েছেন যে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই জানেন, তারপরও তিনি মানে এই উত্তরটার ব্যাপারে তিনি গর্ববোধ করতেছেন। এই কারণে তিনি এই দুইটা দলকে এভাবে করে উঠানোর পরে প্রশ্ন করার, এই যে আবার কথা বলার বা একজন আরেকজনকে এই এই সময় নিয়ে যে তারা একজন আরেকজনকে প্রশ্ন করবে, এইটা উনি করতে দিয়েছেন। আচ্ছা, এখন আহ, যে জিনিসটা যে হিজ বাইন কথাটা আসছে যেহেতু, আহ, হিজ বাইন কথাটার অর্থ হচ্ছে এরকম যে, হিজ বাইন কথাটার অর্থ হচ্ছে এরকম যে ইমোশনাল দুইটা দল, ইমোশনাল, ইমোশনালি বন্ডেড, মানে এরা হচ্ছে এমন দুইটা দল। আমরা জানি যে যুবকদের মধ্যে দুইটা দল হয়ে গেছে ওই সময়ে। তো যুবকদের ব্যাপারটা কি, যুবকদের ব্যাপারটা হচ্ছে এরকম যে তাদের তাদের যে চিন্তা ভাবনা বা তাদের যে ইমোশন গুলা, এগুলা একভাবে কাজ করে। আর যখন এই মানুষগুলাই যখন আবার পরিপক্ক হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তখন কিন্তু তাদের চিন্তা ভাবনাটা আরেকভাবে কাজ করে। তো যুবকদের যেই চিন্তা চেতনা, যেই উত্তেজনা, যেই রকম বুদ্ধিদীপ্তি বা কিউরিয়াসিটি, প্রশ্ন করার
বা এই যে আপনার উৎসাহী যে একটা প্রবণতা, এটা একটা অনন্য একটা বিষয়। এটা অন্য বয়সের মানুষদের সাথে কিন্তু মিলে না। তাহলে একই সাথে বুদ্ধিদীপ্ততা, বুদ্ধির পরিপূর্ণতা তাদের থাকে যুবক বয়সে, সেই সাথে তাদের সাহসও বেশি থাকে, তাদের প্রশ্ন করার কিউরিসিটি বেশি থাকে, এবং তাদের একটা ইমোশনালি তারা কিন্তু একজন আরেকজনের সাথে ফ্রেন্ডশিপ যেটা আমরা বলি, অনেক বেশি অ্যাটাচড থাকে। তো এইরকমই দুইটা দল তাদের মধ্যে, যাদের মধ্যে কথোপকথন হচ্ছে। এখন যুবকদের এই ইমোশনটা এত জরুরি বা গুরুত্বপূর্ণ কেন? কারণ আমরা যদি ইতিহাসে দেখি যে বড় বড় যত বিদ্রোহ হয়েছে বা রেভুলেশন হয়েছে, এই যে সাম্প্রতিক আমাদের দেশে বলেন বা বিভিন্ন দেশে যখন ঘটতেছে, এগুলা কিন্তু এই ইয়াং জেনারেশনের মাধ্যমেই কিন্তু এই চেঞ্জ গুলো আসছে, পরিবর্তন গুলো আসছে। কারণ তারা ভয় পায় না, তারা প্রশ্ন করতে ভয় পায় না। হ্যাঁ, তারা প্রশ্ন করতে ভয় পায় না, তারা চ্যালেঞ্জ ছুড়ে, এবং এই যে প্রথাগত যে জিনিসগুলো আমরা চালাই দেই বা যাদের উপরে আমরা চাপানোর চেষ্টা করি, সেগুলোকে তারা চ্যালেঞ্জ করে। তাদের ভয়টা অন্যদের তুলনায় কম। কারণ কি? কারণ যখন মানুষ একটা সংসার করে, স্ট্যাবিলিটি হয়ে যায়, তখন সে এই সংসারের এই এই তার আপন মানুষগুলোকে সে ক্ষতিগ্রস্ত করতে চায় না। কিন্তু যুবকদের ক্ষেত্রে দেখা যায় যে তারা তাদের নিজেদের লাইফটাকে রিস্কে দিতেও তারা দ্বিধা বোধ করে না। আর এই অনেক সময় কি হয়, এই যুবকদের এই ইমোশনটা নিয়েই কিন্তু একটা গ্রুপ আবার খেলা করে, পলিটিশিয়ান যারা আছে তারা আবার কি এই ইমোশনটা নিয়েই কিন্তু তারা আবার খেলা করে, যুবকদেরকে দিয়ে নানা রকমের কর্ম বা ঘটনা তারা ঘটায়। তো যেটাই হোক, আমরা যেটা বলছি যে এখন এই আসহাবুল কাহাফের যে যুবকেরা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে, তাদের মধ্যে দুইটা দলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। তো হিজবাইন কথাটার অর্থ হচ্ছে এমন দুইটা দল যারা ইমোশনালি বুস্টেড, ইমোশনালি খুব তারা আহ বলতে পারেন যে এটাকে আমরা কি বলি, এক্সাইটেড। হ্যাঁ, তারা ঘুম থেকে উঠার পরে তাদের মধ্যে একটা প্রবণতা যে আমরা কতক্ষণ ঘুমাইছি এটা নিয়ে তারা বাকবিতণ্ডা করা শুরু করে দিচ্ছে। তারা একজন আরেকজনকে কি করতেছে এটা নিয়ে, মানে চ্যালেঞ্জ করতেছে যে কে বলতে পারবে আমরা কতক্ষণ ঘুমাইছি, এই যে প্রশ্ন করলো একজন, আর সবাই চিন্তা করা শুরু করলো, আবার একজন একটা আনসার দিল, আরেকজন একটা আনসার দিল। এই যে তাদের মধ্যে একটা কথোপকথন, একটা চাঞ্চল্যকর কথোপকথন, হ্যাঁ, কিউরিওসিটি, একটা জানার একটা আগ্রহ, আহ, এই জিনিসগুলো হচ্ছে যুবকদের একটা বৈশিষ্ট্য, যেটা তাদের কথোপকথন থেকে আমরা বুঝতে পারি। আচ্ছা, এখন আরস কথাটা আমরা যদি দেখি, আরস একটা ওয়ার্ড। এই আরস ওয়ার্ডের মধ্যে অনেক মানে ইনফরমেশন লুকানো আছে। যেমন আরসকে বলা হয়েছে একটা হিসাব করা, হিসাবটা এখানে ব্র্যাকেটে বলা হয়েছে সঠিক। হ্যাঁ, আরস কথাটা হচ্ছে এমন একটা গণনা, আদাদাও কিন্তু গণনা, আদাদা বললে আদাদাও কিন্তু গণনা, কিন্তু আহসোর সাথে আদাদার একটা পার্থক্য আছে। আদাদা হচ্ছে সাধারণ গণনা, আলাদা হচ্ছে সাধারণ গণনা, কিন্তু আহসা হচ্ছে এমন একটা গণনা যেটা একেবারে একটা একটা করে গণা হয়েছে। হ্যাঁ, এবং এই গণনাটা আরবদের ভাষায় যদি আমরা বলি, বা আরবরা যেটা বুঝে, যে নুড়ি দিয়ে গণনা করা, পাথর দিয়ে গণনা করা। যেমন অনেক সময় আমরা দেখি যে খেলার মধ্যে আম্পায়ার যারা থাকে তারা হাতের মধ্যে কয়েকটা ছোট ছোট নুড়ি পাথর রাখেন, এবং যখন বল মারা হয় তখন তারা এক হাত থেকে আরেক হাতে সেই পাথরটাকে ট্রান্সফার করে। তো এই ধরনের হিসাবে কখনো ভুল হয় না। যদি এমনি হাতের কড়ি দিয়ে গুনতো অথবা আপনি অন্যভাবে মনে রাখার চেষ্টা করতো, তাহলে দেখা যেত যে কনফিউশন অ্যারাইজ করতে পারে। হ্যাঁ, কিন্তু নুড়ি দিয়ে যখন গণে তখন কিন্তু আর কোনো কনফিউশন থাকে না, এবং ওটা একটা স্ট্রং একটা কাউন্টিং আমরা বলতে পারি, ভরসাযোগ্য, বিশ্বাসযোগ্য এবং অ্যাকুরেট একটা কাউন্টিং, যে নুড়ি পাথরের গণনাটা। তো এরকম একটা কারেক্ট সঠিক গণনা হচ্ছে আহস, এরকম একটা কারেক্ট সঠিক গণনা হচ্ছে আহস, যেটার মধ্যে একটা প্রিসিশন আছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন, বলা হচ্ছে যে কি ব্যাপারে এই এই যে কি ব্যাপারে লিমা লাবিসু আমাদা, লাবাস লাবিসু, মানে বলা বলা হচ্ছে যে এখানে অবস্থান করা। হ্যাঁ, লাবিসু কথাটা মানে হচ্ছে অবস্থান করা। তো এই অবস্থান করাটা আপনার আরেকটা সিনোনিম হচ্ছে মুখ, মুকস, মিম কাফ সা, মুকস। হ্যাঁ, তো এটা মানেও অবস্থান করা, কিন্তু লাবিসু আর ওই আমরা যেটা বললাম যে মুকস, এই দুটার মধ্যে একটা ব্যতিক্রম আছে বা একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে এরকম যে লাবিসুতে
একটা সময় সীমা নির্ধারিত আছে, কত দিন একটা নির্ধারিত সময়সীমা আছে। কিন্তু যেমন মা কাসা বা যেটা আমরা বললাম যে মুকাসা, এটাতে আপনার এটাও থাকা বোঝায় কিন্তু কোনো সময়সীমা নির্ধারিত নাই। ঠিক আছে। আর এই লি মা লাবিসু, এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ফ্রেজের মতো বলতে পারেন, লিমা লাবিসু। এখানে মিম আলিফ জবর মা, এটা হচ্ছে এটা গ্রামারের ভাষায় এটার অনেক টার্মস আছে, যে এখানে মা কেন ব্যবহার হলো। এখানে মা না হয়ে আনও ব্যবহার হতে পারতো, আন মাসদারিয়া বলা হয় বা মা মাসদারিয়া বলা হয় এই গ্রামাটিক্যাল টার্মে। তো এটার মানে কি, এটা কেন মা দিল, কেন আং কেন আসলো না? হ্যাঁ। তো এখানে যদি আমরা এটা খুঁজি অর্থটা, তাহলে ব্যাপারটা এরকম যে মা যখন ব্যবহার হয় তখন সেটা দীর্ঘ সময় বোঝায়, এবং একই সাথে খুব জোর দিয়ে কিন্তু এখানে বোঝানো হইতেছে, যে এটা এমফ্যাসিস দেওয়া হইতেছে অনেক বেশি। হ্যাঁ। আর মা যখন বলা হলো লিমা, লিমার মধ্যে লি একটা জোর জোর দেওয়া বুঝাইতেছে, বা লিমা লাবিসু, এই পুরাটা ফেজ দিয়ে কিন্তু একটা খুব জোরালো ভাবে বলা হচ্ছে যে এই এই সময়কালটার অবস্থানটা, এই আমাদা আমাদা যে সময়কালটা, এই সময়কালটাকে খুব খুব স্ট্রং ভাবে এই লিমা লাবিসু এই বাক্যাংশটা আম, আরো জোরালো করতেছে, এটা আমরা সাধারণভাবে বলতে পারি। এখন আমি যেটা বলতেছিলাম যে মা কেন ব্যবহার হয়েছে, মা হতেছে অস্পষ্ট, ক্লিয়ার না, কতটা সময় এটা ক্লিয়ার না, এটা আপনার অ্যাকুরেট মেজারমেন্ট আশা করতেছি আমরা, কিন্তু আম, আমরা যখন উত্তরটা দেখব তখন আমরা দেখব যে উত্তরটাতে আমরা একদম প্রিসাইজ একটা যে সংখ্যা এটা আমরা পাবো না। হ্যাঁ, এটা আমরা খুঁজে পাবো না। তো এইটার কারণে এই মা ব্যবহারের মাধ্যমে একটা অস্পষ্টতা রাখা হয়েছে এখানে। আর আং যদি বলা হতো তাহলে সেটা স্পষ্ট করে একটা ভ্যালু বলা হইতো। তো এখানে একটা ক্লাইম্যাক্স আছে, আমি আমি আপনাদেরকে এতক্ষণ ধরে যেই শব্দগুলা বললাম সেই শব্দগুলোর মধ্যে আরেকবার একটু দেখেন। আমরা যেটা বললাম যে এই যে বাসা একটা বললাম, জাগ্রত করা, একটা নির্দিষ্ট সময় পরে জাগ্রত করা। আহসা একটা নির্দিষ্ট গণনা, একটা সংখ্যা আমরা আশা করতেছি। তারপরে আমাদা, এটাও একটা সময়কাল, যেটা একটা টাইম বুঝাইতেছে, সেটা আমরা আশা করতেছি যে কত সময়। আবার মা দিয়ে একটা অস্পষ্টতা আছে। তাহলে এই সমস্ত যখন আমরা ওয়ার্ড গুলো যখন একজন মানুষ বুঝে বুঝে পড়তেছে, তখন তার মধ্যে একটা জানার আগ্রহ তৈরি হয় যে আসলে কত সংখ্যাটা, কতক্ষণ বা সংখ্যাটা কতদিন বা কত বছর, এই যে একটা অ্যাকুরেট টাইম জানার প্রবণতা, এটা মানুষের মধ্যে এই প্রশ্ন থেকে তৈরি হইতেছে বা এই লাইনটা পড়ার পরে তৈরি হইতেছে। তো স্বাভাবিকভাবে আমরা একটা উত্তর আশা করতেছি, এখন উত্তরটা কি আমরা পাবো? এটা যদি দেখেন তাহলে 13 নম্বর আয়াতটা আমরা পড়ি। 13 নম্বর আয়াতে বলা হচ্ছে যে নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক, যে আমরা বর্ণনা করছি তোমাদের কাছে। নাহনু নাকুসু আলাইকা, নাহনু মানে আমরা, নাকুসু মানে আমরা বর্ণনা করছি, আলাইকা আপনার কাছে বা তোমার কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে কা দিয়ে। নাবা আকুম, নাবা আহুম তাদের খবর, নাবা আহুম তাদের খবর, বিল হক সত্যি সহ, ইন্নাহুম নিশ্চয়ই তারা, ফিথিয়াতুন আমানু বিরব্বিহিম ওয়াজিদনাহুম হুদা, নিশ্চয়ই তারা ছিল কিছু যুবক যারা ঈমান এনেছিল তাদের রবের উপরে, এবং আমরা বাড়িয়ে দিয়েছিলাম তাদেরকে তাদের হেদায়েতে। আচ্ছা, এখন আমরা যেটা বলতেছিলাম যে এটার আনসারটা কোথায়, এই যে 12 নম্বর যে আয়াতটা, এটার আনসারটা হচ্ছে, দেখেন আমরা এই স্লাইডে বলছিলাম যে আয়াত নাম্বার 19 থেকে 21-এ এটার উত্তরটা আছে। আমি এখন আয়াত নাম্বার 19 থেকে 21-এ চলে যাই, যে আমরা উত্তরটা দেখি আমরা বুঝি কিনা। দেখেন আয়াত নাম্বার 19, 20, 21। 19 নম্বর আয়াতে বলা হতেছে যে ওয়াকাযালিকা বাসনাহুম, এই যে একইভাবে বাসনা দিয়ে আসলো কথাটা, যে আমরা তাদেরকে উঠাইলাম, লিয়াতাসাআলু বাইনাহুম, যেন তারা পরস্পর তাদের মধ্যে জিজ্ঞাসা করে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা উদ্দেশ্যমূলক ভাবেই তাদেরকে ঘুম থেকে উঠাইছেন, এই কারণেই
যে তিনি জানতে চান যে তাদের দুইটা গ্রুপের মধ্যে কে সবচেয়ে সঠিক বলতে পারে যে তারা কতদিন ঘুমিয়েছিল। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে তাদেরকে এই কথোপকথনের সুযোগ করে দিলেন। কলা, একজন বলল, কইলুন, একজন বলে উঠলো, মিনহুম, তাদের মধ্যে, কাম লাবিস্তুম, আমরা কতদিন ঘুমিয়েছি। হ্যাঁ, তোমরা কতদিন ঘুমিয়েছো। এই যে সে প্রশ্ন করলো, কাম লাবিস্তুম, তোমরা কতদিন ঘুমাইছো। যুবকদের যেরকম কিউরিসিটি, এইটা এসে তাদের মধ্যে একজন প্রশ্ন করলো। তো বাকিরা এবার বলা শুরু করলো। তো এর মধ্যে তারা বলল, কলু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমরা হয়তো ঘুমিয়েছি, অবস্থান করেছি একদিন, অথবা আও বা'দা ইয়াওম, একদিনের কিছু অংশ। হ্যাঁ, এটা একটা গ্রুপ এটা মনে করতেছে। একটা গ্রুপের মধ্যে একজন মানে কলু তারা বললো, তার মানে একটা গ্রুপ এই আনসারটা দিচ্ছে যে আমরা একদিন আও বা'দা ইয়াওম, একদিন অথবা তার তার কিছু অংশ হয়তো আমরা ঘুমাইছি। আচ্ছা, আরেকটা দল কি আনসার দিচ্ছে, কলু, সেকেন্ড দলটা বলতেছে, কলু রব্বুকুম আলামু বিমা লাবিস্তুম। হ্যাঁ, যে আমাদের রব, রব্বুকুম তোমাদের রব, আলামু তিনি খুব ভালো করেই জানেন, বিমা এই সম্বন্ধে, লাবিস্তুম যে তোমরা কতকাল অবস্থান করেছো। তাহলে এখন দুইটা গ্রুপের দুইটা আনসার আমরা পাচ্ছি। এখন বলেন তো কোনটার আনসার আমরা বলতে পারি যে মোর অ্যাকুরেট অথবা অ্যাকুরেট, আর আরেকটা আনসার হচ্ছে লেস অ্যাকুরেট। এটা যদি আমরা প্রশ্ন করি, তাহলে আমরা বুঝতে পারি যে প্রথম দলের আনসারটা তো হইল না, কারণ একদিন বা একদিনের কিছু অংশ এটা হচ্ছে না। দ্বিতীয় দলের আনসারটা কি হচ্ছে, দ্বিতীয় দলের আনসারটাও কিন্তু কোনো ডিজিট বা সংখ্যা বলতেছে না, শুধু কি বলছে তারা, রব্বুকুম আলামু বিমা লাবিস্তুম। হ্যাঁ, যে তোমাদের রব জানেন সবচেয়ে ভালো যে তোমরা কতদিন আসলে ঘুমিয়েছো। এবং এই আনসারটাই হচ্ছে সবচেয়ে অ্যাকুরেট আনসার। কারণ কারণ তারা তো ঘুমের মধ্যে ছিল, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই একমাত্র ভালো জানেন যে আসলে তারা কতদিন ঘুমিয়েছিল। তো আমাদের কাছে সাধারণভাবে আনসারটা মনে হয় যে তো ঠিক আছে, এটা তো স্বাভাবিক, আল্লাহ ভালো জানেন, আমরা তো অনেক অনেক সময় এটা বলতেছি। কিন্তু এখানে আমাদের জন্য হেদায়েত হচ্ছে এই কারণে যে আমাদের বুঝতে হবে যে এরা কিন্তু যুবক, একেবারে ইয়াং। এরা কি করতেছে, এদের এই গ্রুপটা আল্লাহর উপরে মানে ইমানের সাথে এই উত্তরটা কিন্তু দিচ্ছে, আল্লাহর উপরে ভরসা রেখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করে ইমানের জোরের সাথে কিন্তু তারা এই উত্তরটা দিচ্ছে। এবং এই উত্তরটা দেওয়ার মধ্যে আমাদের জন্য কিভাবে শিক্ষণীয় বা আমাদের জন্য এখানে বেনিফিট কি, এই উত্তরটা কেন এত সুন্দর একটা উত্তর, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা গর্ববোধ করতেছেন। হ্যাঁ, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা উত্তরটাকে পছন্দ করতেছেন। কারণ আমরা দেখব পরে যে মানুষের মধ্যে অনেক কনফিউশন এই সময়কালটা নিয়ে, কেউ বলবে 300 বছর, কেউ বলতেছে 309 বছর। হ্যাঁ, কিন্তু আল্লাহ বলতেছেন যে আল্লাহ এই ব্যাপারটা ভালো জানেন। তাহলে তার মানে টাইমটা কিন্তু আমাদের কাছে রিভিল হয় না। আমরা যদিও সমস্ত আলোচনা থেকে আমাদের কাছে একটা ডিজিট আমরা আশা করতেছিলাম, যে আমি বলতেছিলাম যে আমরা একটা সংখ্যা আশা করতেছি, কিন্তু এই সংখ্যাটা, এই কোয়ান্টিটেটিভ আনসারটাই আসলে কিন্তু নাই। বরং এই যে আনসারটা তারা দিয়েছে, কোয়ালিটেটিভ একটা আনসার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন আমাদের তাদের অবস্থান কাল সম্পর্কে, এইটা বোঝাটাই হচ্ছে কি হিকমা। এটা হচ্ছে হিকমা। এবং এই আনসারটা দেওয়াটাও একটা হিকমা, এই আনসারটা দিতে পারাটাও একটা হিকমা। যে যখন যখন আমরা কোনো কিছু আমরা সঠিক জানি না, তখন এটা স্বীকার করে নেওয়া, যে আমরা জানি না, এটা স্বীকার করে নেওয়া। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই বিষয়ে কি করা, যে যে তিনি সবচেয়ে ভালো জানেন, এটা স্বীকারোক্তি দেওয়া, এই জিনিসটাই কিন্তু আমরা দিতে পারি না। আমরা সবসময় মনে করি যে আমাদের জানতে হবে বা আমাদের বলতে হবে একটা উত্তর, এজন্য তখন আমরা কি করি, আমরা বানায়া কথা বলি। এটা একেবারেই কিন্তু মানে ভয়ঙ্কর একটা ব্যাপার। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, এটা ইমানের সাথে বলতে পারাটাই হচ্ছে কি উপযুক্ত। আর আর বাকিটা কি, বাকিটা যেটা আমি জানি না সেটাকে স্বীকার করে নেওয়া যে আমি জানি না এই ব্যাপার। তো এই গ্রুপটা, সেকেন্ড গ্রুপটা যেটা বলছে যে এইটা হচ্ছে অ্যাকুরেট আনসার, এটাই হচ্ছে কি মোর ইমানের দাবিদার। আমরা বলতে পারি যে ইমান ইমান ওদের মানে ইমান থেকে তারা এই কথাটা বলছে, যেটা কিনা আহ, আমরা বললাম যে মোর মোর অ্যাপ্রোপ্রিয়েট।
আচ্ছা, এরপরে দেখেন এখানে আরো কথা আছে যে তারপরে তাদের তাদের একজন বললো যে আচ্ছা অনেক বিতর্ক হয়েছে, এবার আমাদের খিদা পাইছে, তাই তোমরা যাও, একজনকে পাঠালো তারা। তো এই এই বর্ণনাটা আছে, এটাতে আমি গেলাম না, এটা আমরা আসবো, এই এই আয়াতগুলো আমাদের রিপিট হবে। তো আচ্ছা, এরপরে দেখেন যে যেটা আমরা বলতে চাচ্ছি যে এ- আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলতেছেন যে এই যে 21 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে অর্থটা বলি ডাইরেক্ট, অর্থটা বলি, সেখানে বলা হচ্ছে যে আচ্ছা, এখানে টাইম ফ্রেমটা বলা হয় নাই, টাইম ফ্রেমটা বলা হয়েছে, যেটা কত নাম্বার আয়াতে ছিল যে 300 বছরের কথাটা। আচ্ছা, 300 বছরের কথাটা যেটা আসছে 25 নম্বর আয়াত, 25 নম্বর আয়াতে আসছে 300 বছরের কথাটা। আমি 25 নম্বর আয়াতে যাই। 22, 23, 24, 25, এখানে দেখেন 25 নম্বর আয়াতে যে কথাটা আসছে যে ওয়ালা বিসু, এই যে তারা অবস্থান করেছিল ফি কাহফিহিম, সেখানে গুহার মধ্যে সালাসা মিয়াতিন সিনিনা, সালাসা মিয়াতিন সিনিনা, 300 বছর, ওয়াজদাদু তিসা, এবং তারা বৃদ্ধি করেছিল আরো 9। তো এই যে কথাটা, এই কথাটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কমেন্ট না, এটা মানুষের কথা। হ্যাঁ, এটা দেখেন যে এই যে দে হ্যাড রিমেইনড ইন দ্য কেভ ফর 300 ইয়ার্স অ্যাডিং 9। তো এই 9টা কে অ্যাড করছে? এটা মানুষ বলছে, কেউ কেউ কোনো কোনো মানুষ বলছে 300 বছর, কেউ কেউ বলছে 309 বছর। তো এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা না, সেটার আহ, ও পক্ষে যুক্তি হচ্ছে আয়াত নাম্বার 26, যেখানে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে 26 নম্বর আয়াতে আবার বলতেছেন কুলিল্লাহু আ'লামু বিমা লাবিসু। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে বলুন আল্লাহই ভালো জানেন বিমা লাবিসুম, সেই সম্পর্কে যে তারা কতদিন আসলে অবস্থান করেছিল। হ্যাঁ, তো যেটা ওই প্রথম গ্রুপটা আনসার করেছে সেটার সাথে এটা প্যারালাল, যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এটার অ্যামাউন্টটা অ্যাকুরেট জানেন, আর কেউই জানেন না। আর কেউই অ্যাকুরেটটা জানেন, হ্যাঁ, এক্সেপ্ট ফিউ, কেউ কেউ ছাড়া, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের জানেন, জানেন যে কারা জানেন, হয়তো মালাইকা বা আমরা জানি না সেটা কারা। লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, তারই কাছে আছে অদৃশ্যের এবং আকাশ এবং জমিনের সমস্ত মানে গায়েবের খবর তার কাছে আছে। আবসির বিহি ওয়া আসমি, তিনি কত সুন্দরভাবেই দেখেন এবং শোনেন। মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যু, এবং বলা হচ্ছে যে তিনি ছাড়া তো না, তাদের জন্য নাই তিনি ছাড়া অন্য কোন অভিভাবক। ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, এবং নাই এবং আম, আহ, তিনি তার কর্তৃত্বের মধ্যে কাউকে শরিক করেন না। তো এখানে যে কথাটা যে তাহলে আগে যে কনসেপ্টটা বলা হলো 300 ইয়ার্স, অথবা কেউ কেউ আরো 9 বছর বাড়ায় নিয়ে বলছে 309 বছর, এটা আমিও আগে আমার ভুল ধারণা ছিল। আমি যখন প্রথমে যখন সূরা কাহাফ পড়ছি তখন আমিও বুঝছি যে এটা 300 অথবা 309 বছর, একটা লুনার ক্যালেন্ডার অথবা একটা সোলার ক্যালেন্ডার, যেটা আমরা বুঝি যে সূর্য দিয়ে যে ক্যালেন্ডারটা আমরা মানে খ্রিস্টাব্দ যে যেভাবে মাপি সেটা, আর একটা হচ্ছে চন্দ্র দিয়ে যে হিসাবটা করা হয় ওই হিসাবে 309, এবং আমি ওভাবে বলছিলাম। তো এখন আমার, এখন আমি যখন এটা আবার এই ভিউতে যখন মুফাসসিরিনে কেরামরা বলতেছেন, কারণ আমার মনে হচ্ছে যে না, এটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট। কারণ 25 নম্বর আয়াতটা যদি আমি ধরেই নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জবাব, তাহলে 26 নম্বর আয়াতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এই কথা বলতেন না যে বলুন আল্লাহই ভালো জানেন সেই সম্পর্কে যে তারা কতদিন আসলে অবস্থান করেছিল। তো তাহলে তাহলে উপরের আয়াতে তো বলেই দিল, সেটা কিন্তু না। তাহলে মানুষের কথাই ওটা, যে মানুষ এরকম নানা রকম মানে ইনফরমেশন, এই এই স্টোরিটা খুবই পপুলার ছিল সেই সময়ে। আর একটা অনেক প্রচলিত কাহিনী যখন মানুষের মুখে 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 ছড়ায়, তখন এখানে মানুষ অনেক কিছু অ্যাড করে ফেলে।
মানুষ কি করে, মানুষ এই গল্পের মধ্যে অনেক কিছু অ্যাড করে, ডিলিট করে, কাহিনী চেঞ্জ হয়ে যায়। তো এই ঘটনাটা বহুল প্রচলিত ঘটনা ছিল সেই সময়ে, এবং মানুষের মুখে মুখে তারা জানতো, হ্যাঁ, বাচ্চাদেরকে তারা বলতো। তো এইভাবে হইতে হইতে এটার মধ্যে অনেক ভ্যারিয়েশন আসছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আল কোরআনে এখানে আমাদের কাছে সূরা কাহফের মধ্যে রিভিল করতেছেন ইনফরমেশন যতটুকু আমাদের প্রয়োজন, শুধু ততটুকু। যেমন এখানে কিন্তু আলটিমেটলি আমাদের কাছে সংখ্যাটা এখনো অজানা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এটাই আমাদের বুঝতে হবে, যে তিনি আসলে ভালো জানেন। এটা আমাদের আর ফার্দার খোঁজার বা এটা নিয়ে আমাদের আর গবেষণার কিছু নেই। হ্যাঁ, যদি আমাদের জন্য প্রয়োজনীয় হইতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিতেন। একইভাবে আমরা দেখবো যে আসহাবুল কাহাফের ব্যক্তিদের সংখ্যা কত, এটা নিয়ে অনেক বাকবিতণ্ডা, অনেক রকমের কনফিউশন, অনেক রকম মানুষ বলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আলটিমেটলি আর আমাদেরকে নাম্বারটা বলেন নাই। তো এটাই আমাদের জন্য এখান থেকে শিক্ষণীয়, যে অযথা আমাদের ইনফরমেশন খোঁজার প্রয়োজন নাই। যেটা দরকার নাই সেটা আমাদের আল্লাহ বলেন নাই, যেটা আমাদের দরকার সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। হ্যাঁ, তো এইভাবে সত্য সহকারে, সীমিত আকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই গল্পের প্রয়োজনীয় অংশগুলো আমাদের কাছে বলছেন। আর মানসিক যে অতিরিক্ত, অতিরঞ্জন, এইটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাভয়েড করে কাট করতে বলছেন। হ্যাঁ, যেটা তোমার দরকার নেই। তো এই জিনিসটাই আমরা আরো বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা থার্সডে, বৃহস্পতিবারে আবার ক্লাসটা আমরা কন্টিনিউ করবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমরা শেষ করছি আজকে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।